4.5 বছরের নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল এক ট্রাফিক পুলিশ। আসানসোল ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন ট্রাফিক পুলিশ। জানা যায়, আসানসোল ভগৎ সিং মোড়ে স্থিত ট্রাফিক পোস্টে কর্মরত ট্রাফিক পুলিশ বলেন, একটি প্রায় 4.5 বছরের শিশু ভগৎ সিং মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে কান্নাকাটি করছিল। সেই সময় শিশুটিকে কিছু লোক কোলে তুলে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। বিষয়টি নজরে আসতেই কর্মরত ওই ট্রাফিক পুলিশ তাদের বাধা দেয় এবং শিশুটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে শিশুটির পরিবারের খোঁজ খবর জোগাড় করতে শুরু করে এবং শিশুটির স্কুলের পরিচয়পত্র পেয়ে স্কুলের সাথে যোগাযোগ করে শিশুটির অভিভাবকের ঠিকানা, ফোন নম্বর জোগাড় করে এবং শিশুটির মায়ের সাথে যোগাযোগ করে প্রকৃত পরিচয় দিয়ে শিশুটি নিয়ে যাওয়ার কথা বলা হয়। যদিও শিশুটির মা বলেন, তিনি কর্মসূত্রে বাড়ি থেকে সকাল 11টা নাগাদ অফিসে যায় এবং তারপর বাড়ি থেকে তার স্বামী জানান শিশুটিকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশকে জানানো হয়। তারপর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফোন করে শিশুটি পাওয়া গেছে বলে জানান। যদিও শিশুটির বাবা বলেন, শিশুটির নাম অনন্যা ঘোষ, 4.5 বছর বয়স, কিডজি স্কুলের ছাত্র। শিশুটিকে ফিরে পেয়ে কর্মরত ট্রাফিক পুলিশকে সাধুবাদ জানান শিশুটির পরিবার। শিশুটি আসানসোল এলআইসি সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। আজকে আমি 11টা নাগাদ অফিসে বেরোই, তো 11:30টার সময় আমার হাজব্যান্ড ঘর থেকে ফোন করছে যে বাচ্চাটা খুঁজে পাচ্ছে না, ছেলেটাকে। তো আমি সঙ্গে সঙ্গেই বেরিয়ে প্রায় 12:15 নাগাদ, 12টার সময় ফোন করি। আমি বললাম ঘরে খুঁজতে তো খুঁজে পাইনি। তো আমি 12:15 নাগাদ বড় মেয়েটাকে লোডে থেকে স্কুলের থেকে 12:40 ছুটি হয়ে যায় ওর, সেই সময় বেরিয়েছি যে মেয়েটাকে নিয়ে চলে আসবো। তো মেয়েটাকে নিয়ে যখন আমি আসছি ভগৎ সিং মোড়ের কাছেই, তখন এই ভগৎ সিং মোড়ের যে ট্রাফিক পুলিশের গার্ড থাকেন যিনি, বড়বাবু, উনি ফোন করছেন যে এরকম একটা ছেলেকে একটা বাচ্চা খুঁজে পাওয়া গেছে, তো আপনাদের বাচ্চার হারিয়ে গেছে, কমপ্লেন করেছেন, পুলিশে কমপ্লেন করেছিল আমার হাজব্যান্ড। তো আমি বললাম, সঙ্গে সঙ্গে আমি গেলাম ওখানে। তো ছেলেটা ওখানেই ছিল ওনাদের কাছে। ছেলেটা ঘর থেকে বেরিয়ে প্রায় হিন্দুস্তান পর্যন্ত চলে এসছে, হিন্দুস্তান সুইটস অব্দি চলে এসছে। ওখান থেকে ওনারাই দেখেছেন, ওনাদের সিভিক ভলেন্টিয়াররা দেখেছে, ওনাদের কাছে রেখেছিলেন। ওখান থেকেই পাই আমি ওকে, ছেলেটা। আপনার বাড়ি কোথায়? বাড়ি আপনার এলআইসির পিছন দিকে। এলআইসি থেকে হিন্দুস্তান পর্যন্ত চলে? হ্যাঁ। ছেলের কাছে আর কোনো জিনিস ছিল? কি করে বললো ছেলেটাকে যখন ওরা দেখেছে, নিজেদের কাছে রেখেছে, তো নাম জিজ্ঞেস করেছে, নিকনেম বলেছে, আর আপনার স্কুলের নাম বলেছে কিডজি। তো তখন কিডজিতে ওনারা ফোন করেছেন, তখন আমার নাম্বারটা দিয়েছে কিডজি থেকে। হ্যাঁ, কী হয়েছিল ঘটনাটা, কি জানতে পারলেন? তারপরে কি? সকালবেলা ওর মা অফিসে চলে যায়, আমি ঘরে ছিলাম। তো আমি একবার বাথরুম যাই 12টা নাগাদ। তো বাথরুম যাওয়ার সময় বাথরুম থেকে এসে দেখি ছেলেটা নেই, মেয়েটাও নেই। তো দুজনেই কি দেখলাম নিচে দেখলাম মেয়েটাকে আছে, ছেলেটাকে দেখতে পাইনি। তো পেছনের দরজাটা খোলাই ছিল, সেটা দিয়ে ছেলেটা সম্ভবত বেরিয়ে গেছিলো। তো ছেলেটাকে অনেক আওয়াজ করে চেঁচামেচিতে পাইনি, না পাওয়ার ফলে আমি তৎক্ষণাৎ আশেপাশে যারা বাড়ির লোক তাদেরকে খবর দিই এবং তাদের সহযোগিতায় আমি থানায় এসে যদি জানাই, আসানসোল সাউথ পিপিতে। ওনারা সঙ্গে সঙ্গে অ্যাকশান নেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ বাদে ওনারা আমার মিসেসকে ফোন করে জানান যে আপনার বাচ্চাকে পেয়েছি আমরা, তো আপনি নিয়ে যান। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4.5 বছর। কী নাম? বাচ্চার নাম অনন্য ঘোষ। ও কিডজিতে পড়ে। ও কাদের মাধ্যমে জানলেন, কি করে জানতে পারলেন আপনারা? কি করে জানতে পারলেন যখন আপনার বউকে জানালো, কীভাবে? না, ওনার কিডজি থেকে ওনার ফোন নম্বরটা পেয়েছিল আর কি। বাচ্চাটি বলতে পেরেছিল যে আমি কিডজিতে পড়ি আর কি, নামটি বলতে পেরেছিল। তাহলে ওর নাম এমনি নিকনেম অনন্য ঘোষ, ভালো নাম নবমিত গোপাল ঘোষ। তো নিকনেমটাই বলতে পেরেছে এবং সেইটাতে বলাতে কিডজিতে পড়ি বলতে কিডজিতে ওরা ফোন করেছিল। কিডজি থেকে ওরা নম্বরটা পায় আর কি, মায়ের নম্বরটা। মাকে ফোন করে জানায় যে হ্যাঁ এই বলে একটি বাচ্চা আছে, আমাদের স্কুলে পড়ে আর কি। এখন বাচ্চা হ্যান্ড ওভার আপনাদেরকে করেছে পুলিশ? হ্যাঁ, বাচ্চা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। আমরা অত্যন্ত আনন্দ এবং আমি চিরকৃতজ্ঞ এদের জন্য, এইভাবে মিসিং চাইল্ডকে ফিরে পাওয়ার জন্য। হ্যাঁ, ওনাদের সহযোগিতা সর্বান্তকরণে পেয়েছি।